হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। গরমকাল যেহেতু পড়ে গেছে, সবার দেশি জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসার সময় হয়ে গেছে। তবুও যাদের কাছে ফুল আসছে না তাদের জন্য আজকে একটি খাবার, তরল লিকুইড খাবার, যেটা গাছে যেটা আমাদের রান্নাঘর থেকে কিন্তু বেরোয় আর একদমই ফেলে দেওয়া জিনিস, যাতে কিন্তু পটাশিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে আছে, সেইগুলো দিয়ে আজকে একটি গাছের খাবার আপনাদের দেখিয়ে দেবো, যেটা জবা গাছের খুবই প্রিয় খাবার। আর সেটা দিলে কিন্তু আপনার গাছে অবশ্যই ফুল আসবে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনার কাছেও কিন্তু এটি ব্যবহার করে আপনিও আপনার বাগানের গাছে যে দেশি জবা গাছগুলো আছে তাতে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িতে ভরে গেছে। আর একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করেই কিন্তু এইভাবে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল পাওয়া যায়। আর সবার বাগানে কিন্তু জবা গাছ আছে, দেশি জবা, হাইব্রিড জবা। আর যারা নতুন বাগানি তাদের জন্য বলবো, আপনারা প্রথমেই আগে দেশি জবা গাছ লাগিয়ে প্রথমে আপনারা আপনাদের গাছ সম্পর্কে যে অভিজ্ঞতা সেটা সঞ্চয় করে তারপরে আস্তে আস্তে হাইব্রিড জবাগুলো লাগাবেন। কারণ দেশি জবা গাছ যেগুলো আমাদের ওয়েদারে বড় হয়, সেই গাছগুলো কিন্তু অতটা দেখভাল করতে হয় না যতটা হাইব্রিড জবার করতে হয়। আর প্রথমে যদি আপনি হাইব্রিড জবা দিয়ে বাগান শুরু করেন তাহলে কিন্তু আপনার গাছ করার যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু গাছ সহজে তৈরি করতে পারবেন না। তাই ভাববেন আপনি যে আমি গাছ হয়তো তৈরি করতে পারবো না, এটা কিন্তু নয়। শুধুমাত্র দেশি জবা দিয়ে আপনি বাগান শুরু করুন, দেখুন আপনার বাগানেও আপনি প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর দেশি জবা ফুল ফোটাতে পারবেন। আর এই জবাগুলো শুধুমাত্র ঘরোয়া, আপনার বাজারে গিয়ে কোনো কিছু কিনতেও হবে না। শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে যেগুলো আমাদের কিচেন থেকে আমরা ফেলে দিই সেইগুলো ব্যবহার করেই কিন্তু প্রচুর পরিমাণে দেশি জবা ফুল ফোটাতে পারেন। আর আমাদের দেশি জবার মধ্যেও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো দেখতে খুবই সুন্দর, সেগুলো এনে কিন্তু আপনি আপনার বাগান শুরু করতে পারেন। আর এইগুলো কাটিং থেকে ডাল আপনি যদি নাও কিনতে চান, তবু আপনি ডাল কাটিং থেকে কিন্তু চারা তৈরি করে বাগান তৈরি করতে পারেন। দেখুন, প্রত্যেকটা ডগায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল। আর প্রথমে আপনার আগে খেয়াল রাখতে হবে, দেশি জবা গাছ কিন্তু প্রচুর রোদ্দুর পছন্দ করে, যেখানে সারাদিন রোদ পায় এমন জায়গায় কিন্তু গাছগুলোকে আপনার রাখতে হবে। আর গাছে যাতে পোকামাকড় না লাগে সেই জন্য আপনি অন্তত 15 দিনে একবার যে কোনো কীটনাশক, সেটা কাকা হতে পারে, ইমিডাক্লোরোপিড হতে পারে, আপনার কাছে যে কীটনাশক থাকা, যদি না থাকে তাহলে আপনারা যেখানে চাষের জিনিসপত্র পাওয়া যায়, কৃষি বিষয়ক জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে কিনে গাছে ব্যবহার করবেন। আর গাছে যদি মিলিবাগ থাকে তাহলেও কিন্তু আপনার কাছে ফুল আসে না। আর কিছু কিছু মানে দর্শক আমার কাছে মানে কমেন্ট করেন যাদের গাছে কিন্তু প্রচুর গ্রোথ আছে, ফুল আসছে না, তাদের জন্য আজকের ভিডিওটি। প্রথমেই আপনারা গাছের নাইট্রোজেন, যদি গাছে প্রচুর গ্রোথ থাকে তাহলে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া বন্ধ করে দিন। যেমন খোল ভেজানো জল, গুটে ভেজানো জল কিংবা গোবর সার, এই সমস্ত দেওয়া বন্ধ করে দিয়ে পটাশ সমৃদ্ধ খাবার দিন। আর সেটা ঘরোয়াভাবে কিভাবে দেবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আছে আলুর খোসা, কলার খোসা, আর আছে পেঁয়াজের খোসা। সমস্ত কিন্তু পটাশিয়ামের প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এর মধ্যে। আর পটাশিয়ামের একটি অর্গানিক উৎস হচ্ছে এই প্রত্যেকটা খোসা। এগুলোকে কিন্তু আপনি আপনার কিচেন থেকে কিন্তু এগুলো প্রতিদিনই বেরোয়। কলার খোসা এগুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের ব্যবহার করা হয়। পেঁয়াজ, কলা, তারপরে আলু, এগুলো ভিজিয়ে রেখে 24 ঘন্টা পর থেকে কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারেন। 24 ঘন্টা পরে কিন্তু এটা কিভাবে কতটা পরিমাণে গাছে ব্যবহার করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এটা 24 ঘন্টা না, একটু বেশি ভেজানো হয়ে গেছে। এবার যদি আপনি জিনিসটাকে বেশি ভেজান তাহলে লিকুইডটা যেটা তৈরি হবে সেটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন। আর যদি 24 ঘন্টা ভেজান তাহলে সম পরিমাণে মিশিয়ে নিলেই হয়ে যায়। আর যদি বেশি ভেজানো হয় তাহলে এই লিকুইডটা কম পরিমাণে নিয়ে আপনারা ব্যবহার করবেন। এইভাবে কিন্তু এটা ব্যবহার করা যায়। এবার দেখুন, এই যে লিকুইডটা আমার তৈরি হলো, এটা কিন্তু পটাশিয়ামের একটি অর্গানিক, আর ভরপুর মাত্রায় কিন্তু এর মধ্যে পটাশিয়াম আছে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, এই সমস্ত কিন্তু এর মধ্যে পাওয়া যায়, যে কারণে এটা কিন্তু আপনি জবা গাছে ব্যবহার করতে পারেন। আর জবা গাছের খুবই প্রিয় একটি খাবার যেটা হচ্ছে পটাশিয়াম। আর এরপরে একটা জিনিস দেবো এর মধ্যে, সেটা হচ্ছে চায়ের পাতা ভেজানো, মানে চায়ের যে লিকার সেটা ভেজানো জল, সেটা দিলে কিন্তু গাছের মাটিটা অ্যাসিডিক করবে আর আপনার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল ফুটতে সাহায্য করবে। এই যে লিকুইডটা দিলাম, এটা দিলে কিন্তু আপনার যে গাছে একদমই কুঁড়ি আসছে না সেই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আর গাছে যদি প্রচুর গ্রোথ হয়ে যায় সেই গাছে কিন্তু আপনারা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া বন্ধ করে এই লিকুইডটা সপ্তাহে একদিন করে দেওয়া শুরু করুন। দেখুন, দিতে দিতে আজকে আপনি যদি দেন, কালকেই কিন্তু আপনার গাছে রেজাল্ট হবে না, রেজাল্ট হতে একটু সময় লাগে। সেই সময়টা দেবেন, দেখবেন আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এইভাবে ভরে যাবে। আর আপনার বাগানেও কিন্তু জবা ফুল প্রচুর পরিমাণে ফুটবে। আর এইভাবেই কিন্তু
আপনি আপনার প্রত্যেকটা দেশি জবা গাছে ফুল পেতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।